তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রব যিনি, যার হাতে রয়েছে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। কিন্তু আপনার আমার হাতের মতো না, চোখের মতো না। আল্লাহর হাত বা চোখ আছে কেমন, এটা চিন্তা করারও দরকার নাই। যেমন থাকার দরকার তেমনই আছে, ঠিক কিনা বল? দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, অথবা আমার জীবনের শেষ মাহফিল। আমরা এমনও দেখেছি দাদার আগে নাতি চলে যায়। আবার আমরা এমনও দেখেছি বাবার আগে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আছে না নাই? ক্ষমতা কার? জোরে কোন কার? চেহারা যারা আছেন কষ্ট করে নিচে বসে। মানুষের সংখ্যা কম তো একটু বেশি মনে হবে, আপনার কষ্ট হবে, একটু নিচে বসে। চেহারা যারা আছেন নিচে বসেন, নিচে আসেন, সমস্যা নাই। না না, তাহলে মানুষ সংখ্যা কম তো একটু বেশি দেখা যাবে। হুজুর আইসা বলবে যে কোন জায়গায় আসলাম, মানুষ নেই। আপনি একটু আইসা বলেন, আসেন আসেন। চাষটা কোনো সমস্যা আছে? যে কি করেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল হুদ, এই সূরা থেকে 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল হুদ। এই সূরাতে আয়াত আছে 123টি, রুকু আছে 10টি। এই সূরার কমিক নাম্বার কোরআনে 11 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে, এজন্য বলা হয় মাক্কিয়া। 123 আয়াত সম্বলিত সূরা থেকে আমরা একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যিনি একজন নবী ছিলেন, উনি 950 বছর দাওয়াতি কাজ করছেন। কত বছর? 950 বছর। আমরা কি হায়াত পাবো? পাবো না। ওনার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজের বিনিময় হিসাবে ওনার অনুসারী হয়েছে 40 থেকে 42 অথবা 80 থেকে 82। যে পরিমাণ উনি দাওয়াতি কাজ করেছেন, 950 বছরে কমসে কম তো 1000 মানুষ ওনার অনুসারী হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ঘটনা উল্লেখ করেছেন সূরাতুল নূহ এবং সূরাতুল হুদের মধ্যে। আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানব, আমাদের পাশে একটা বিল আছে। এই বিলের নাম কি? ফানান বিল। যখন ফানান বিলে পানি আসে, নৌকা চলে না? চলে।
জাহাজে আপনারা কেউ গেছেননি? জাহাজে যান নাই? জাহাজে যারা চলাফেরা করছেন দেখবেন জাহাজের ইঞ্জিল আছে, আবার জাহাজ পরিচালনা করার জন্য অথবা নৌকা মাঝি আছে না নাই? আজকে আমার আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জাহাজ, পানির উপর দিয়ে জাহাজ চলছে, কিন্তু এই জাহাজের কোনো ইঞ্জিনও নাই, কোনো মাঝিও নাই। মাঝি ছাড়া জাহাজ এবং ইঞ্জিল ছাড়া জাহাজ জীবনেও চলে না। কিন্তু আল্লাহ চাইলে ওই মাঝি ছাড়া এবং ইঞ্জিল ছাড়া জাহাজও চলে, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ধ্বংসে একটা সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কথা কার? জোরে কোন কার? আমরা কথা শুনবো কার? আল্লাহর। আল্লাহর কথা যেখানে হয় এখানে আর কারো কথা চলে না, আর কারো কথা চলে না। আমার ভাইয়েরা, কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কথা কার? এই কোরআন থেকে যদি কেউ একটা হরফ কেউ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফে একটা নেকি, আর একটা নেকি 10টা নেকির সমপরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টা হরফ। যদি কোনো মানুষ একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে তার আমল নামা 190 নেকি জমা হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন শুনলেও সওয়াব। কথা কার? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বে কারীম তিনি বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে এবং চুপ থাকবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন শুনবে এবং চুপ থাকবে তাদের উপর দয়া দান করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। কথাটা কার? এবার আসেন সেই ঘটনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ বলেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ, আমি নূহের কাছে ওহী প্রেরণ করেছি। ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব নূহ নবীকে জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে আপনার কওমের লোকদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে তারা ছাড়া আর নতুন করে কেউ ঈমান আনবে না। যে কয়জন আপনার অনুসারী হয়েছে এই 9,950 বছরে, 40 থেকে 42
অথবা 80 থেকে 82, এই কয়জন ব্যতীত নতুন করে আর কেউ আপনার অনুসারী হবে না, আর কেউ ঈমান গ্রহণ করবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, ও নূহ, এর জন্যই মন খারাপ করো না, দুঃখ করো না। যে কয়জন তোমার অনুসারী হয়েছে আর যারা তোমার দাওয়াত গ্রহণ করে নাই, এরা বসে থাকবে না, বিভিন্ন সময়ে তোমার বিরুদ্ধে কর্মসূচি নিবে, তোমার দাওয়াতকে বন্ধ করার জন্য চেষ্টা করবে। ও নূহ, কষ্ট নিও না, দুঃখ করো না, আর কেউ নতুন করে ঈমান আনবে না, এই কথা জানিয়ে দিয়েছেন কে? যেরকম কে? আল্লাহ। উনি দাওয়াতি কাজ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন আমার ভাইরা, কোনো নবী এত কষ্ট করেন নাই যে পরিমাণ কষ্ট উনি নিজে করেছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুন নূহ 1 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে, তার জাতির কাছে পাঠিয়েছিলাম, প্রেরণ করেছি একটি নির্দেশ দিয়ে যে একটি কষ্টদায়ক আযাব আসার আগেই তুমি তোমার কওমের লোকদেরকে সাবধান করো, সতর্ক করো। একটা মেসেজ আল্লাহ দিচ্ছেন। উনি 950 বছর তার কওমের লোকদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, এর পরেও তারা নবীর দাওয়াত গ্রহণ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি কষ্টদায়ক আযাব আসার আগেই আপনি তাদেরকে সাবধান এবং সতর্ক করেন। এবার নূহ নবী তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, শোনো, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। উনি ওনার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সাবধান এবং সতর্ককারী। সুবহানাল্লাহ। উনি কোন বিষয়ের উপরে সাবধান করেছিলেন আমার ভাইয়েরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসছিলেন, উনি যখন চলে গেলেন, প্রথম ইবলিস শয়তান মানুষের মাধ্যমে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা শুরু করছে। আদমের কওমের কাছে গিয়ে বলে, শয়তান ইবলিস গিয়ে বলে, তোমরা যে আদম নবীর উম্মত, কহ আমরা তো আদম নবীর উম্মত। নবীকে সামনে রেখে তোমরা যেভাবে আল্লাহর ইবাদত করেছিলে, নবী যখন তোমাদের সামনে ছিল, তোমরা যখন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করেছিলে, এখন তো নবী নাই। না, এটাই করা দরকার, কারণ আল্লাহর ইবাদত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক না? গোলামি করব কার? জোরে কোন কার? আল্লাহর গোলামি ব্যতীত, আল্লাহর দাসত্ব, আল্লাহর উপাসনা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তো ইবলিস গিয়ে বলে, তোমাদের তো এখন নবী নাই। না, নবীকে সামনে রেখে ইবাদত করা কেমন মজা পাইতা? নবীকে সামনে রেখে আমরা ইবাদত করা তো অনেক মজা পাইতাম। এখন তো নবী নাই, তাহলে এক কাজ করো,
এই নবীর একটা ছবি তোমরা সামনে রেখে ইবাদত শুরু করো। কৌশল শিখাচ্ছে শয়তান। তারা কি করলো? এই আদম নবীর একটা ছবি, একটা মূর্তি বানাইছে, বানায় সামনে রেখে ইবাদত করে। শয়তান শিখাচ্ছে, দেখেন মানুষকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে দূরে সরাচ্ছে কিভাবে। তো এক পর্যায়ে এসে এই মানুষগুলো সরাসরি এই মূর্তির ইবাদত শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। এইভাবে চলে গেল আরো 600 বছর। কত বছর? এই 600 বছরে গোটা পৃথিবীর সকল মানুষ মাটির তৈরি দেবতার পূজা শুরু করে দিছে। সকলেই আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ব্যতীত মানুষের দাসত্ব, মানুষের উপাসনা, মূর্তির পূজা শুরু করে দিছে। এইভাবে চলে গেল আরো 600 বছর। যখন গোটা পৃথিবীর সকল মানুষ মূর্তির পূজা করে, এই সময় আল্লাহ তাআলা নূহ নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষও নাই যে আল্লাহর গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 3টা বিষয়ের উপরে দাওয়াত দিয়েছিলেন। 1 নাম্বার, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। ওয়াত্তাকুহু, তোমরা যে মাটির তৈরি দেবতার পূজা করতেছ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমি নবী আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এই 3 বিষয়ের উপর উনি দাওয়াত দিলেন এবং উনি এই কথাও বললেন, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ করো, আমার এই 3টা কথা মেনে নেও, তাহলে অতীতে তোমরা যে গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করার মালিক কে? যেরকম কে? আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাধ্যমে বলেন, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, যদি তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, একটি কষ্টদায়ক আযাব আসার আগেই আপনি সাবধান করেন, সতর্ক করেন। এবার নবী বললেন, যদি তোমরা আমার 3টা দাওয়াত গ্রহণ করো, 1 নাম্বার আল্লাহর গোলামি করো, 2 নাম্বার আল্লাহকে ভয় করো, 3 নাম্বার যদি আমি নবী আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফ করার মালিক কে? আর যদি তা না করো, আল্লাহর একটা সময় আসবে যখন আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস করে দিবেন। ওই সময় আসার সময় আর আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। এবার আমার ভাইয়েরা, নূহ নবী দাওয়াতি কাজ শুরু করে দিল। আমরা যারা আলোচক আছি, আমরা রাতের বেলা 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা দাওয়াতি কাজ করি, আর নূহ নবী দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়। উম্মতের জন্য তার অন্তরে কত দয়া, কত মায়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। নূহ নবী বলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি আমার কওমের লোকদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। দিনের বেলাও আহ্বান করি, রাতের বেলাও আহ্বান করি। আমি বলি, হে আমার কওমের লোকেরা, এ পথে যেও না, এটা জাহান্নামের পথ। এ পথে আসো, এটা জান্নাতের পথ। হে আল্লাহ, দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। আমার দাওয়াতের গতি যত বাড়ে, যত বেশি নূহ নবী তার কওমের লোকদেরকে দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করার কথা ছিল, গ্রহণ না করে উল্টা দিকে ফিরে যায়। নাউজুবিল্লাহ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ নবী আল্লাহকে ডাক দিয়া বলেন, হে আমার রব, হে আমার মালিক, আমি যত বেশি তাদেরকে দাওয়াত দেই, তোমার পথে আহ্বান করি, তারা উল্টা দিকে চলে যায়। ফিরারা, উল্টা দিকে যায়। আমি বলি এদিকে আসো, ওরা উল্টা দিকে যায়। নূহ নবী এত বেশি দাওয়াতি কাজ করেছেন, এই জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের পথে আনার জন্য, জান্নাতি বানানোর জন্য এত পরিমাণ দাওয়াতি কাজ করেছিলেন। আমার ভাইয়েরা, বাজারে গিয়ে দাওয়াতি কাজ করতেন, মেলায় যেতেন, যেখানে মানুষের সাথে সাক্ষাৎ হইতো ওই জায়গায় উনি দাওয়াতি কাজ করতেন। মানুষগুলো তাকে এত অপছন্দ করত। আমার ভাইয়েরা, কোরআন তার দলিল পেশ করছে, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। الله أكبر। নূহ নবী বলেন, যখন আমি আমার কওমের লোকদেরকে, আপনি যাতে তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, যখনই আমি আহ্বান করি, যখনই আমি তাদের কাছে যাই, আমাকে দেখা মাত্রই তারা তাদের 2 আঙ্গুল কানে ঢুকায়, 2 আঙ্গুল কানের মধ্যে দিয়ে রাখে, যাতে আল্লাহ আমার কথাগুলো তাদের কানে না পৌঁছায়। নাউজুবিল্লাহ। ধরেন ইমাম সাহেব গেল আপনার বাড়িতে, প্রতিদিন সকালবেলা যায়, গিয়ে আপনাকে দাওয়াত দেয়, ভাই মসজিদে আসেন, নামাজ পড়েন। ইমাম সাহেব যখনই আপনার সাথে কথা বলা শুরু করলো, তখনই আপনি কানে আঙ্গুল ঢুকায় দিলেন। এটা কি ইমাম সাহেবকে সম্মান করা হলো? কিন্তু ইয়ার পর নূহ নবী যায়, বারবার তার কাছে যায়। এমনকি যখন দেখে নূহ নবী, ধরেন এই দোকানে কিছু মানুষ বসে আছে, দোকানের মানুষগুলো দেখতেছে নূহ নবী আসতেছে, দেখা মাত্রই গায়ে যে চাদর ছিল, রুমাল ছিল, এই চাদর এবং রুমাল দিয়ে নিজেদের চেহারা ঢেকে রাখে। নবীকে তারা এতই অপছন্দ করত, নবীর চেহারাও তারা দেখতে রাজি হতো না। নাউজুবিল্লাহ। এরপরেও উনি বারবার তাদের কাছে গিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। 1 বছর 2 বছর না, 950 বছর, কিন্তু মাত্র পাইছেন 40 জন। নূহ নবীর মন খারাপ। হঠাৎ একদিন দাওয়াতি কাজ করার জন্য যাচ্ছে, রাস্তার মধ্যে একজন বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে আসতেছে। নূহ নবী যখন দেখলেন একজন বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে আসতেছে, সন্তান ছোট ছেলে যখন দেখলেন নূহ নবী আসতেছে, এবার ছোট বাচ্চা বাবাকে বলে, আব্বা আমার একটু নিচে নামান, ওই যে নূহ নবী আসতেছে, তারা 2টা পাথর মারি।
নাউজুবিল্লাহ। ওই নবীকে দুইটা পাথর নিক্ষেপ করি, আমার একটু নিচে নামান। নূহ নবী যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে ওনার মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আমার এই কওমের লোকেরা যদি আমার দাওয়াত গ্রহণ না করে তাদের যে সন্তান পৃথিবীতে আসবে তারা হয়তো আমার দাওয়াতটা গ্রহণ করবে না। কিন্তু যখন এই দৃশ্য দেখলেন, দেখা মাত্রই ওনার মন ভেঙে গেল। কাদের জন্য আমি আশা করি এদের সন্তানরাও তো আমার দাওয়াত গ্রহণ করবে না। এই সময় যখন উনি আল্লাহর কাছে বদদুয়া দিলেন, তার কওমের লোকদের জন্য বদদুয়া করছেন কার কাছে? জোরে কোন কার কাছে? কোরআনুল হাকিমের এই সূরাতুন নূহের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হে আল্লাহ, এই জাতিকে আপনি ধ্বংস করেন, পৃথিবীতে এদেরকে বেঁচে থাকার আর সুযোগ দিয়েন না। আমি আশা করেছিলাম এই জাতির মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না, এদের সন্তানাদি যারা আসবে এরা বুঝি আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু না, এদের সন্তানও আমার দাওয়াত গ্রহণ করবে না। আপনি এই সন্তান সহ এই জাতিকে ধ্বংস করেন। বদদুয়া দিয়েছেন কার কাছে? যেটা বলেন কার কাছে? এবার আল্লাহ জানায় দিলেন, وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নূহ, তোমার কওমের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে এরা ছাড়া আর নতুন করে কেউ ঈমান আনবে না, কেউ ঈমান গ্রহণ করবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তাদের আচরণে দুঃখ করো না, মন খারাপ করো না। আমার ভাইয়ারা, এরা বদদুয়া দিচ্ছেন কার কাছে? কার কাছে দিচ্ছেন? ধ্বংস করার জন্য। এখন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করবেন। এই ধ্বংস করার জন্য একটা মাধ্যম লাগবে। এই মাধ্যম হচ্ছে, আল্লাহ বললেন, হে নূহ, আপনি একটা কিস্তি বানান, একটা জাহাজ বানান। আর এই জাহাজটা যে আপনি তৈরি করবেন এটা আমার ওহী অনুযায়ী, আমি যেভাবে বলি ঠিক সেইভাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে জাহাজ বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3 তলা বিশিষ্ট জাহাজ। কয় তলা? লম্বায় 80 গজ, ফাঁসে 50 গজ, আর সামনে উঁচু। আপনার এই 3 তলা বিশিষ্ট একটা জাহাজ, একটা কিস্তি, লম্বায় 80 গজ, ফাঁসে 50 গজ, এইভাবে একটি নৌকা বানান। অনেকেই বলে যে নৌকা না, নৌকা না, কিস্তি অথবা জাহাজ বানান। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মহান রব, জাহাজ যে বানাবো স্টিল দিয়া না কাঠ দিয়া না লোহা দিয়া? আল্লাহ বলেন, হে নূহ, কাঠ দিয়া জাহাজ বানাও। কি কাঠ? আল্লাহ বলেন, শাল কাঠ। সুবহানাল্লাহ। তো ওই নূহ নবী শাল কাঠ তালাশ করলেন গোটা পৃথিবী, কোথাও শাল কাঠ নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম একটি শাল কাঠের চারা রোপণ করলেন। রোপণ করার পরে কেউ বলেছেন 100 বছর, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 20 বছর পরে এই গাছ যখন বড় হয়েছে তখন এই গাছ কাটছে। এখন নৌকা কেমনে, জাহাজটা কেমনে বানাবেন? উনি তো আর ইঞ্জিনিয়ার না,
উনি তার কাঠমিস্ত্রি না, ঠিকই না বলেন? এত বড় একটা জাহাজ, 3 তলা বিশিষ্ট, লম্বা 80 গজ, পাশে 50 গজ, এই লম্বা জাহাজ বানাবেন আমার ভাইরা। এই জাহাজ বানানোর জন্য ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করছেন। আবার জাহাজ বানানো শুরু হয়ে গেছে আমার ভাইরা। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমার ওহী, আমার তত্ত্বাবধানে একটি জাহাজ বানাও। আমি আল্লাহ যেভাবে বলি ঠিক সেইভাবে একটি জাহাজ বানাও। আমার ভাইয়েরা, এবার নূহ নবী রাস্তার পাশে জাহাজ বানানোর কাজ শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার কে? আল্লাহ না জিবরাইল? জিবরাইল তো রাস্তার পাশে জাহাজ বানায়। এই সময় গোটা পৃথিবীতে সব শুকায় রয়েছে, নদী নালা খাল বিল, কোথাও পানি নাই। নূহ নবী রাস্তার পাশে এই জাহাজ বানানোর কাজ শুরু করে দিয়েছে। এই রাস্তার পাশ দিয়ে যারাই যায়, ওই কওমের লোকেরা কি ও নূহ কি করো? জাহাজ বানাই। কি করবা? কইরা পানির উপরে চালাইমু। পানি তো কোথাও নাই, সব দি শুকায় রয়েছে, পানি আসলে পরে চালামু। আমার বার এই সময় একটা রেখো, আমি যে আগেই কইছিলাম পাগল, আমার কথা তো তোমরা কেউ বিশ্বাস করো নাই। দেখো নদী নালা কাল বিল কোথাও পানি নাই, এই পাগলে জাহাজ বানায়, এই জাহাজ বলে পানির উপরে চালাইব। আমি যে কইছিলাম আমার কথা তো বিশ্বাস করো নাই, এখন দেহ ঠিক কিনা। পাগল বলে ঠাট্টা করছে। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলেন, হে নূহ, আমি তোমার এই সমস্ত কওমের লোকদেরকে আমি আল্লাহ এখন ডুবায়া মারব। কিভাবে মারব? ডুবায়া মারব। তখন যদি কেউ সুপারিশ করে, তুমি যদি কারো ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, আমি কিন্তু তোমার সুপারিশ গ্রহণ করব না। আগেই জানিয়ে দিয়েছেন কে? যেরকম কে? ওনার দাওয়াতে বিষয় ছিল 3টা। 1 নাম্বার গোলামি কার, 2 নাম্বার ভয় করো কাকে, 3 নাম্বার আমি নবী আমার আনুগত্য করো। আমরা সবাই কার গোলাম? আমরা যে আল্লাহর গোলাম, সে আল্লাহ কয়, যেরকম কয়। এই যে আমাদের পাশে হিন্দু মানব বাবুর বাড়ি আছে না, এরা 12 মাসে 13 পূজা করে, ঠিকই না বলে? আবার এদের দেবতার সংখ্যা 33 কোটি। কত কোটি? 33 কোটি। এদের ভগবানের অভাব নাই। খ্রিস্টানদের স্রষ্টা 3 জন, ইহুদিদের 2 জন। চিল্লায় বলেন, আমরা যারা মুসলমান আমাদের আল্লাহ কয়, যেরকম কয়। দলিল আছে? আল্লাহ বলে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই। যারা বলুন আইনদাতা কে? আমার ভাইয়েরা,
যতদিন পর্যন্ত বাংলাদেশে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা বলেন? দেখেন, একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা পশু আর একটা পশুর আইন মানে না। আর বাংলাদেশের মানুষ কত বোকা, একজন মানুষ আর একজন মানুষের আইন মানে। আমার ভাইরা, মানুষের আইন মেনে কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, শান্তি পাওয়ার আশাও করা যায় না যতক্ষণ না পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে যখন মানুষ আইন না মানবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না, ঠিক না বেটি? শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? নেই। এজন্য আমাদের ইলাহ কয়, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আইন মানব কার? গোলামি করব কার? নূহ নবী দাওয়াত দিলেন, গোলামি করো একমাত্র আল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, যে আমাকে আদেশ করা হয়েছে একনিষ্ঠতার সাথে আমি যেন আল্লাহর গোলামি করি। তাহলে গোলামি করব কার? নবীকে আল্লাহ আদেশ করেছেন, নবী আপনি আমার গোলামি করেন। তাহলে নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। সেজদা দেওয়ার একমাত্র জায়গা আল্লাহর পায়ে, আর অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? আমার বেড়া। এবার নূহ নবী এই জাহাজ, কিস্তি, রাস্তার পাশে বসে কিস্তি আস্তে আস্তে করে, এই 3 তলা বিশিষ্ট জাহাজ আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে। যারাই যায় এরাই আর বুঝি খায়া কাজ নাই। অবশেষে মাথাটা এমনভাবে খারাপ হয়েছে, কোথাও পানি নাই, তুমি জাহাজ বলে জাহাজ তৈরি করছো, এই জাহাজ তুমি পানির উপরে চালাইবা, গেছে মাথা নষ্ট হইয়া। এরকম হাসি ঠাট্টা করছে, মস্কারা করছে। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নূহ নবী জবাব দিলেন, ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। নূহ নবী বলেন, ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে এমন আযাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছনা করে এবং আযাব নাজিল হবে তোমাদের উপর, যা ঠেকানোর চাইলেও, যা ঠেকাতে চাইলেও ঠেকানো সম্ভব হবে না। কথাকার বলেন, অপেক্ষা করো, এমন আযাব আসতেছে যা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে, হে নবী আপনি আপনার কওমের লোকদেরকে সাবধান করুন, সতর্ক করুন, একটি কষ্টদায়ক আযাব আসার আগেই। কিন্তু নবীজি, ওই নবী সাবধান করছেন 950 বছর। কত বছর? 950 বছরে মাত্র পাইছেন কতজন? 40 জন, 42 জন, 80 জন অথবা 82 জন। এবার আমার ভাইয়েরা, জাহাজ বানানোর কাজ শেষ। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কাজ তো শেষ, অপেক্ষা করো। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা হে নূহ আপনি অপেক্ষা করেন, আমার হুকুম যখন আসবে, অফারাত তান্নুর মাটির গর্ত, সোলার গর্ত, তান্নুর মানে সোলার গর্ত। আমার ভাইরা, মহিলা যে মাটির চুলায় রান্না করে, এই চুলায় একটু গর্ত আছে না নাই? আল্লাহ বললেন, নূহ অপেক্ষা করো, যখন এই মাটির চুলা থেকে, যখন গর্ত থেকে বাতের মার
ভাত যখন মহিলা রান্না করে তখন যখন ফাগুর উঠে একটা শব্দ হয় না, এরকম চুলার থেকে, চুলার গর্ত থেকে যখন পানি উঠবে তখনই তোমার নৌকা, এই জাহাজ চলার সময় হয়ে গেছে মনে করবা। তখনই আল্লাহ ঠিক আছে কি করব, 3 তালা বিশিষ্ট যে জাহাজ বানাইছো এই প্রথম তালার মধ্যে তুলবা এই যে হিংস্র পানিগুলো, মানে বিষাক্ত প্রাণীগুলো, জীবজন্তুগুলো, আর মাঝের যে তালা 2 তালা ওই জায়গায় রাখবা গরু ছাগলগুলো, আর 3 তালা সবার উপরে আমি যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি, তোমার সাথে যারা ঈমান গ্রহণ করেছে, যারা তোমার অনুসারী হয়েছে, এদেরকে 3 তালায় রাখবা। সুবহানাল্লাহ। নিচতলায় থাকবে কি? বিষাক্ত জীবজন্তুগুলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ পানি তো চলে এসেছে, তুমি এই কিস্তির সামনে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। এবার নূহ নবী বলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে এই প্রাণীটা পুরুষ, ওই প্রাণীটা মহিলা? কেউ যদি পুরুষের বেশ ধরে 2টা এসে পড়ে, আল্লাহ বলেন, নূহ তুমি তোমার 2টা হাত একটা ডান দিকে রাখো, একটা বাম দিকে রাখো। ডান দিকে যে প্রাণীগুলো আসবে এরা পুরুষ, আর বাম দিকে যেই জীবজন্তুগুলো আসবে এরা মহিলা। এদেরকে বাছাই 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 করে জোড়ায় জোড়ায় এই তোমার এই কিস্তির মধ্যে উঠাও। সুবহানাল্লাহ। নূহ নবী অপেক্ষা করছে, কোনো প্রাণী আসে না। আল্লাহ কই? কেউ তো আসে না। নূহ তুমি একটু তাকায়া দেখো, নিজ দিকে তাকায়া দেখে সর্বপ্রথম যে প্রাণীটা আসছিল নূহ নবীর কাছে এটা হচ্ছে পিঁপড়া। সুবহানাল্লাহ। কি আসছে? পিঁপড়া। পিঁপড়া কয়, হুজুর আল্লাহ আমারে বলছে আসার জন্য। এবার নূহ নবী পিঁপড়াকে বললেন, ওয়েলকাম, আসেন। পিঁপড়াকে নিচতলায় গেছে। এবার কিছুক্ষণ পরে এমন এমন করে একটা আসতেছে, নাম কি? বিষাক্ত সাপ। এবার নূহ নবী সাপ দেখে বলে, আল্লাহ সাপ আসতেছে, আমার তো ভয় হয়। শুধু আমার একা ভয় হয় না, আমার সাথে যারা আসছে এরাও সাপকে ভয় পায়। আল্লাহ কয়, হে নূহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাপের যে বিষ আছে, যতদিন এই জাহাজের মধ্যে সাপ থাকবে এই ততদিন আমি সাপের শরীর থেকে বিষ উঠায় নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাপ আসছে। এবার আমার বেড়া, বনের রাজা কি? সিংহ। বনের রাজা কি? সিংহ। এবার সিংহ আসতেছে। এবার নূহ নবী যখন দেখলেন যে সিংহ আসতেছে, এবার উনি ভয়, আল্লাহ এই যে বনের রাজা সিংহ আসতেছে, আমার তো ভয় হয়। আমার একা ভয় হয় না, আমার সাথে যারা আছে এরাও ভয় পায়। আল্লাহ বললেন, নূহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিংহ তোমার কোনো ক্ষতি করবে না, তোমার কওমের লোকদেরও কোনো ক্ষতি করবে না। এই সিংহের শরীরে আমি এই মুহূর্তে একটা রূপ দিয়া দিলাম, তুমি সিংহের মাথায় হাত রাখো। সিংহ যখন সামনে আসছে, নূহ নবী সিংহের মাথায় হাত রাখলেন। হাত রাখার পরে সিংহ উপরে উঠছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, নূহ সিংহের মাথায় হাত রাখার পরে কেমন বুঝলা? আল্লাহর পয়গম্বর বলে, রব্বুল আলামিন মাথায় হাত রাখার পরে আমি দেখলাম সিংহের মাথাটা গরম, শরীরটা গরম। আল্লাহ বলেন, হে নবী আমি সিংহের শরীরে জ্বর নামক রোগ দিয়া দিলাম। এর আগে মুফাসসির কেরাম বললেন, এর আগে কোনো পশু, কোনো জীবজন্তুর শরীরে জ্বর নামে যে রোগ, এই জ্বর ছিল না। এই যে নূহ নবী সিংহের মাথায় হাত রাখছিলেন, এই যে শরীর হাতটা একটু গরম হয়েছিল, মানব শরীরে এই জায়গা থেকে, এইখান থেকে মানব শরীরে জ্বর নামক রোগ আসছে। এর আগে কারো শরীরে জ্বর ছিল না। এবার আমার ভাইয়েরা, জোড়ায় জোড়ায় জীবজন্তু পশু পাখিগুলো নূহ নবী নিচতলায় এবং দোতলায় তাদেরকে উঠালেন। উঠানোর পরে আমার ভাইয়ারা সর্বশেষ যে প্রাণীটা আসছে, এই প্রাণীর নাম গাদা। কি? এবার গাদা অর্ধেকটা উঠছে আর অর্ধেকটা নিচে। তো
গাদাকে বললেন নূহ নবী, কি গাদা উপরে আসো না কেন? কেমনাই নিচের দিকে তাকায় দেখেন। তো নূহ নবী নিচের দিকে তাকায় দেখে যে শয়তানে গাদার লিঙ্গুর দইরে লটকে রয়েছে। কিসে লিঙ্গুর দইরে? গাদার লিঙ্গুর দইরে শয়তান লটকে রয়েছে। আমি কেমনে উঠবাম? আমার লিঙ্গুর দইরে তো একটা লটকে রয়েছে। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, বন্যার মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে যদি আপনি ধ্বংস করে দেন, সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমি যদি এই জাহাজের মধ্যে কিস্তির মধ্যে আমাকে যদি না ওঠান, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। আর আমি ধ্বংস হয়ে গেলে কিয়ামত পর্যন্ত শয়তানি করব কেমনে? এজন্য গাদার লিঙ্গুরা দইরা লটকে রয়েছি। আল্লাহ, আমারে অনুমতি দেন, আমি কিস্তির মধ্যে উঠতে চাই। সুবহানাল্লাহ। এই জন্যই পরে এই গাদার লিঙ্গুরা দইরা শয়তান উঠছে। আমার ভাইরা, আচ্ছা কোন জাহাজের কি ইঞ্জিল আছে? ইঞ্জিল আছে? কোনো মাঝি আছে? এবার সবাই উঠছে। অনেক লম্বা আলোচনা, হুজুর চলে এসেছে, আমার প্রিয় শায়েখ, আন্তর্জাতিক কারি হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ হাফেজাহুল্লাহ। উনি চমৎকার কণ্ঠে আলোচনা করেন। আপনারা আসলে হুজুর এখানে আসছেন, আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, আমার লজ্জা হচ্ছে। হোসেনপুর হুজুর আসে না, এই প্রথম আসছে, কিন্তু মানুষের সংখ্যা এতই কম, আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার মনটা ভেঙে গেছে। বুঝলাম না এলাকার মানুষ কোথায়। এখন তো শীত বেশি, হ্যাঁ না, শীত বেশি না। শোনেন, এখন সবাই উঠছে এই কিস্তির মধ্যে। এবার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, সবাই তো উঠলো, এখন এটা তো ইঞ্জিল নাই, মাঝি নাই, এটা কেমনে চলবে? কান্না সুবহানাল্লাহ। চালানোর মালিক কে? আল্লাহ বলেন, وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم. وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها, যে এই যে কিস্তি এটা চলবে আল্লাহর নামে চলবে এবং থামবেও আল্লাহর নামে। সুবহানাল্লাহ। ইঞ্জিল নাই, কোনো মাঝি নাই, জাহাজ চলতেছে গোটা পৃথিবীতে। এই জায়গাও আসছিল, আমরা যে জায়গা বসে আছি এই জায়গাও এই কিস্তি এসেছিল। গোটা পৃথিবী 6 মাস এই কিস্তি, এই জাহাজ গোটা পৃথিবী চক্কর দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহাজ চলতেছে, মাটির গর্ত, চুলার গর্ত থেকে পানি উপরে উঠতেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হলো আমার ভাইরা, গাছের উপরে, পাহাড়ের উপর, গাছের পাতার উপর পর্যন্ত পানি। আমার ভাইরা, এই সময় নূহ নবী দেখেন তার সন্তানকে হেনান, সে ঈমান গ্রহণ করে নাই, কাফের, সে ঈমান গ্রহণ করে নাই। এবার নূহ নবী ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাফেরদের সাথে থেকো না, আমাদের সাথে আসো। এই আহ্বান যখন করলেন আমার ভাইরা, এবার দেখেন নাফরমান সন্তান, কত নাফরমান সন্তান, নবীর সন্তান নাফরমান, ডাক দিয়া বলে, না, পানি আসছে তাতে কি হয়েছে, আমি পাহাড়ে উঠব, পাহাড় আমাকে বাঁচাবে। আচ্ছা বলেন তো, এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাটির নিচ থেকে পানি উঠতেছে, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন, সমস্ত মানব সম্প্রদায় তাদেরকে ধ্বংস করবেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। এখন কেহানান যদি পাহাড়ে উঠে কি বাঁচতে পারবে? বাঁচানোর মালিককে।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আমার একটা অনুরোধ থাকবে, হুজুর অনেক লম্বা সময় আলোচনা করেন, আজকে এত লম্বা সময় আলোচনা আমার মনে হয় না যে করবেন। এরপর আমি অনুরোধ করব যে হুজুর যেন আমাদেরকে মন ভরে আলোচনা শোনায়, ঠিকই না বলেন? আমি আর আলোচনা লম্বা করতে চাই না, হুজুরকে বসায় রেখে আলোচনা করব না। আমি যা সংক্ষিপ্ত কথা বলেছি সূরাতুল হুদের 36 নম্বর আয়াত থেকে, এই আয়াত থেকে আমরা একটা কথাই আমরা জানতে পারলাম যে ঈমান আমাদের সবচাইতে দামি জিনিস, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন হাসরের মাঠে আমরা যখন উপস্থিত হব, জাহান্নাম থেকে বাঁচার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে প্রথম মাধ্যম হচ্ছে ঈমান। কারণ আমাদের যে মানব বাবু আছে উনি তো ইসলাম গ্রহণ করে নাই। উনি যদি এখন এসে হুজুরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়, যদি 5 মিনিট পরে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? উনি তো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, এরপরও জান্নাতি? এরপরও জান্নাতি তার কারণ হচ্ছে উনি ঈমান গ্রহণ করেছে। রাসূল বলেছেন কেউ যদি ঈমান গ্রহণ করে, ঈমানের কালিমা পড়ে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার পিছনের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।